তো এক মাস আগে 29শে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে 59,100,000 দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক 2 বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয়, পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি, আর 1 মাসের মধ্যে দিয়েছে। আর আগামী 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 500 টাকা আর বছরে 1000 টাকা পেতেন, এই বছরে 6000 টাকা পেতেন, তারা মাসে 1000 আর বছরে এখন 12,000 টাকা পাবেন আগামী 1 এপ্রিল, মানে 10 দিন পর থেকে। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা, তারা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন মাসে 1200 পাবেন, বছরে 14,400 টাকা পাবেন 1 এপ্রিল থেকে। আগামী দিনে আপনারা এমনভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকুন। আমি আপনাদের বলছি শুনুন, এই যে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি, বিকল্প ব্যবস্থা করেছি তো, হ্যাঁ কি না? করেছি তো, বিকল্প ব্যবস্থা করেছি, হ্যাঁ কি না? 100 দিনের টাকা মানুষ পেয়েছে কি না? যাদের টাকা বাকি ছিল পেয়েছে। 34 লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে। লিস্টটা ছিল প্রায় 51 লক্ষ 52 লক্ষ, পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় 16 লক্ষ 17 লক্ষ নাম বাদ গেছে। এখনও লিস্টে প্রায় 34 লাখ লোকের নাম রয়েছে। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না, তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। কিন্তু বাংলার এই লড়াইয়ে আপনাকে বাংলার পাশে থাকতে হবে। আর আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা বলি, আর কথা দিলে কথা রাখি। আমি কথা দিলে কথা রাখি, আমি হাওয়ায় কথা দিই না। এদের কাছে কিচ্ছু চাইবেন না। যদি মমতা ব্যানার্জি বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে দরকার হলে 50,000 কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি। আমাদের কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই, আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে নিই। এরা কবে টাকা পাঠাবে, তারপর আমাদের মাথার উপর ছাদ হবে। 5 বছর 7 বছর 10 বছর অনেক কাকুতি মিনতি করেছি, অনেক আবেদন নিবেদন করেছি, অনেকবার ভদ্রতা দেখিয়েছি, সৌজন্যতা দেখিয়েছি, চিঠি লিখেছি, বৈঠক করেছি, আবেদন করেছি, আন্দোলন করেছি। আপনারা মান্যতা দেননি। আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান। আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয়, আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব, এবং আপনার টাকা লাগবে না। বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে।